সম্মাননীয় সভাপতি প্রণিপাত। পোড়াতুষের গন্ধে যেদিন জননীর রক্তমাখা দেহ তোলপাড় করে ওঠা, এতটুকু ভ্রূণ, এতটুকু বীজ আর আকাঙ্ক্ষার অবয়ব নিয়ে এই পৃথিবীতে এসেছিলাম, সেদিন মাকে ঈশ্বর ভেবে দারুণ প্রতিজ্ঞায় অবুঝ হাত পা ছেড়ে তছনছ করেছিলাম ডেটল, সাদা তুলো আর ধাত্রীর শুভ্র ধবলিমা বসন। আমরা নিজেদেরকে চিনবো, জানবো, ভালোবাসবো, আর এর জন্য দরকার মুক্তি, চিন্তার এবং কর্মের। কিন্তু সবচেয়ে অবাক করা কথা হচ্ছে, নিজেকে যারা শাসন করতে পারে না সেই মানুষগুলোই পৃথিবী শাসনের অদ্ভুত ইচ্ছা থেকে শুরু করেই নানান রকম দর্শন আর নিয়মের বেড়াজালে স্বপ্ন আর মুক্তিকে গ্রাস করতে চাই। ডারউইনের সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বলে পৃথিবীতে নাকি শুধুমাত্র যোগ্যরাই টিকে থাকে, কিন্তু একটু চোখ করে দেখবেন কত পথ প্রদর্শক মুক্তির কিংবা কত যোগ্য সঙ্গী আমরা আমাদের নৈমিত্তিক সংগ্রামে হারিয়ে ফেলি, পরন্তু আমরা নিয়মিত দেখতে পাই সেখানে অযোগ্যের কত চিৎকার এবং হাহাকার। একটি ঘাসফড়িং নিখুঁত, একটি সন্ধ্যা তারা নিখুঁত, নিখুঁত একটি বসন্তের রাত, কিন্তু আমরা কেহই নিখুঁত নই। আমরা জন্ম থেকে মূর্খ, জালিয়াত, ভঙ্গুর, ভিখারি। তাই তো আমরা সহস্র যোদ্ধার আত্মত্যাগের উপর ভর করে যে দর কষাকষি চলি, সেই জায়গাটিতে আমরা সবচেয়ে বেশি দামে কেনা আমাদের এই সুন্দর সম্প্রীতির মুক্ত পরিবেশকে বিক্রি করে দিই সবচেয়ে কম দামে। পড়ে থাকে শুধু নিয়ম রক্ষার বাৎসরিক ফুলের শুভেচ্ছা আর আহতদের আক্ষেপ। সহজের চেয়ে যে আমাদের কাছে সবচেয়ে সহজাত, সীমার মাঝে যে অসীম, মুক্তিকে সর্বজনের দৈনন্দিন জীবনে তাই আমরা যতই আলাদা করে কোনো একটি কাল্পনিক কাঠামোর মধ্যে রাখি না কেন, মুক্তি কখনো স্থবির নয়। আমার কাছে মুক্তির কোনো স্থবিরতা নেই, তাই তো আমার মুক্তির কোনো সোপানও নেই। বরং সমাজে প্রচলিত যে সোপান আছে, সেই সোপানে আপনি পুরো পৃথিবীতে দেখবেন সেখানে দর কষাকষি চলেছে, সেখানেই পরন্তু নতুন করে কোনো শেকল, নতুন করে কোনো পরাধীনতার বীজ বপন হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা কথা হচ্ছে, যা কিছু সুন্দর, যা কিছু স্বাভাবিক, যার মধ্যে রয়েছে সর্বজন, যে সকলকে একসাথে নিয়ে বাঁচায়, যে সবসময় হতাশা, দুঃখ, কান্না দেওয়ার পাশাপাশি যে আমাদেরকে সুখ দেয়, যে আমাদেরকে আশা জাগায়, সেই তো মুক্তি। যে আমাদের ভেতরের সকল কালিমাগুলোকে মুছে সর্বজনকে নিয়ে বেঁচে সহজ একটি সুন্দর মানুষ হওয়ার স্বপ্ন দেখায়, সেই তো মুক্তি। এত কিছুর পরে যখন আমিকে প্রশ্ন আসে, তখন আমি হচ্ছে সেই তারুণ্য, যে তারুণ্যকে আসলে কেউ কখনো পছন্দ করে না। কিন্তু পছন্দ না করলেও যখনই কোনো সমাজে মুক্তি স্থবির হয়ে যাচ্ছে এমন চিন্তা দেখি, তখনই আমি শোষণের সনাতন চাকা চেপে ধরে রাখি। আমি তখন শেয়াল কিংবা শকুনের ভয়ার্ত উল্লাসে নষ্ট হয়ে যাওয়া কার্তিকের সেই সুন্দর দিনগুলোকে ফিরিয়ে আনতে শত্রুর বর্ষার সামনে বুক পেতে দিই, মিছিলের সামনে অগ্রসর হয়ে রাজাকে প্রশ্ন করি, রাজা তোর মগজ কোথায়? অসংখ্য ধন্যবাদ।